নমস্কার সকলে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30 আর আমি উঠে পড়েছি। আজকে লেট হয়ে গেছে। তো দেখুন আজকে একটু ওয়েদারটা ভালো আছে, রোদ ওঠার সম্ভাবনা আছে। তো যাক, আজকে আর বৃষ্টি হবে না, ভালোই হয়েছে। তো আমার এখানে বিছানা ঝাড়া শুরু করে দিয়েছি। তো চলুন ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিই তাড়াতাড়ি। তো দেখুন এখন আমি ব্রাশ করছি। চলুন ব্রাশটা ঝটপট করে নিই। তো আমার তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার ঘরটা ঝাড় দেব। তো সব জিনিসগুলো ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে এবার ঝাড়টা দিয়ে নিই। চলুন তাড়াতাড়ি। তো এবার ঘরটা মুছে নেব। তো ঘর মোছা নিয়ে এসেছি। তো চলুন ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই ভালো করে। আজকে আবার কাপড় চোপড়ও ভিজিয়েছি। কলেজে যেগুলো পরে যাচ্ছিলাম ওগুলো কাচতে হবে, ওগুলো ভিজিয়েছিলাম কলেজ ইউনিফর্মটা। তো এইদিকে তাড়াতাড়ি করে নিই, তাহলে ওদিকটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আজকে গোপালের ভোগে দিয়েছি নকুল দানা। আজকে তো একাদশী, বাট আমার কাছে এখন মিষ্টি নেই, আর কোনো মিষ্টির দোকান খোলা নেই। তো বিকালে দেব মিষ্টি। তো দেখুন আমার এখানে জামা কাপড়ও কাচা হয়ে গেছে, আর এই সার্ফের জলটা জামা কাপড়ের তো ভেজানো ছিল যেটা, সেটা কালকে ওই সার্ফটা দিয়ে ঘর মুছবো। আর এখন আমি ওর জন্যে ওটা একটা বালতিতে আলাদাভাবে রেখে দিয়েছি, আর এখন কাপড়গুলো বাইরে মেলতে যাচ্ছি। তো চলুন এক এক করে সব কাপড়গুলোকে, জামাগুলোকে মেলে দিই। আজকে রোদ উঠেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাইরে। তো দেখুন আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখানে। তো চলুন এবার একটু চা খাবো, তারপরে বাজারে যাব কিছু গ্রসারি কিনতে। তো এখন আমি চা বানাতে চলে এসেছি। যেহেতু আজ একাদশী, তাই গ্যাসটাকে আর গ্যাসের স্ল্যাবটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এখানে আমি চায়ের জল ফুটতে বসিয়ে দিয়েছি চা করব বলে, আর এখানে আমি জল আনতে যাচ্ছি। তো দেখুন আমার জল আনা হয়ে গেছে, আর এখানে হলুদ খাবো তাই হলুদ বের করছি। তো চলুন হলুদটা ছুলে খেয়ে নিই। তো এখানে আমার চা রেডি হয়ে গেছে। এবার চা আর বিস্কিট খেয়ে বাজারে যাব। তো চলুন তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। তো এখানে আমি বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি, বাজারে যাব। তো দেখুন আমি রেডি হয়ে গেছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো চলুন এবারে বাজারে যাওয়া যাক। তো আমি বাজারের জন্য বেরিয়ে পড়েছি, কিছু গ্রসারি বাজার করব। তো ফার্স্টে আগে গ্রসারির দোকানটায় যাব।
তো দেখুন আমি গ্রসারি দোকানে চলে এসেছি। এরপরে মিষ্টির দোকানে যাব, একটু মিষ্টি নেব তার জন্যে। তো দেখুন মিষ্টির দোকানে চলে এসেছি। তো দেখুন আমি কি এনেছি, মিষ্টি এনেছি গপুর জন্য, আর এখানে ডালিয়া এনেছি গ্রসারির মধ্যে, আর বিস্কিটস এনেছি। তো এখানে আমি একটা বাজারের লিস্ট তৈরি করছিলাম, যেহেতু বাজারে গিয়ে নইলে ভুলে যাব, তার জন্য কি অনেকগুলো জিনিস কিনতে হবে, তার জন্যেই বাজারে একটা লিস্ট করছিলাম। আমি আর ঈশিতা কাল বা পরশু বাজারে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসবো তার জন্যে। তো দেখো এখানে আমার বাজারের লিস্ট তৈরি হয়ে গেছে। তো চলো এবার একটু পড়তে বসে নিই, যেহেতু আবার 3 দিন পর এক্সাম আছে, তারপর আবার রান্না করতে যাব। তো এখন আমি রান্না করতে এসেছি, তো আমি ডালিয়া করব। তো প্রেশার কুকারটা আগে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। প্রেশার কুকারটা গরম হয়ে গেলে ওতে একটু তেল দেবো, ততক্ষণে এখানে ডালিয়াটা কেটে নিই। তো এবারে আমি ওই মুগের ডালটা বের করছি ডালিয়াতে দেবো বলে। তো পরিমাণ মতো আমি মুগের ডাল বের করে নেব, আমি ওটা ধুয়ে নেব মুগের ডাল, আর এতে সয়াবিনও দেব। এখানে তো আমার প্রেশার কুকার গরম হয়ে গেছে, তাই ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চারিদিকে। তেলটা একটু গরম হয়ে গেলে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবো। দেখো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে উঠলে ডাল আর সয়াবিন ভেজানো আছে সেইটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি দিয়েও দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হালকা হালকা ভাজা ভাজা হয়ে উঠলেই আবার ডালিয়া দেবো। ডালিয়াটাকেও ভালো করে এখানে একটু আদা পেস্টও দিলাম। তো ডালিয়াটা এবার দেবো, দিয়ে নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দেবো। তো দেখো পরিমাণ মতন ডালিয়া দিচ্ছি। তো এবার এটাকে নেড়ে চেড়ে দেবো। তারপর একটু ভাজা ভাজা হয়ে উঠবে, তখন জল ঢালবো। তো দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটু টমেটো কুচি করে দিয়েছি। তো এবার ভাজা ভাজা যাও হয়ে উঠুক। তো হয়ে গেছে ভাজা। তো এবার পরিমাণ মতন আমি 2 বাটি জল দিচ্ছি আমার পরিমাণ মতন, আর 1 বাটি জল দেব। তারপরে এটাকে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ, পরিমাণ মতো নুনও দেবো এতে, তারপরে ঢাকনাটা লাগাবো। তো চলো পরিমাণ মতন নুন দিচ্ছি আপাতত, পরে যদি আবার লাগে তখন দেব। তো নুনটা ভালো করে মিক্স করে দেবো, তারপর ঢাকনা লাগিয়ে দেবো। চলো এবার ঢাকনাটা লাগিয়ে গ্যাসটা চালু করে দেবো। তো এখানে ঈশিতা আলু কাটতে বসেছে। ও আজকে আলু ভাজা আর টক করবে ডাল দিয়ে, তো ওটাই ও কাটছে। আর এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এতে একটু হলুদ দেব পরিমাণ মতন, তারপরে আবার একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু বসাবো, যাতে কাঁচা হলুদের গন্ধটা না বেরোয়, তার জন্যে গ্যাসে একটু ফুটিয়ে নেব, তাহলে ভালো লাগবে খেতে। আরও একটু মশলা ফোড়ন দেব। তো দেখো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটু ফুটে ওঠার জন্যে।
জলও দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার একটু গ্যাসে ফুটবে হালকা। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। তো ফুটুক ভালো করে, মনে হচ্ছে আর একটু। তো দেখো খিচুড়িতে ফোড়ন দেব, তার জন্যে ঈশিতা এখানে আলু কেটেও রেখে দিয়েছে আলু ভাজা করবে বলে। আর এখানে ফোড়নের জন্য ও 5 ফোড়ন আর লাল লঙ্কা রেডি করছে, একটু ভেজে নিয়ে ওটাতে ফোড়ন দেবে। তো এই যে খিচুড়িটাতে আবার একটু জল দিলাম। তো এবারে ঈশিতা ফোড়নটা দিচ্ছে, ব্যাস এটা দিলেই আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, ব্যাস তো আমাদের খিচুড়ি রেডি। তো গ্যাস অফ করে দিয়েছি। আর এখানে ও টকের জন্য ডাল বেটে নিয়েছে, মানে গুঁড়ো করেছে, আর একটু বেসন দিয়েছে আর কালো জিরে ফোড়ন দিয়েছে, ব্যাস আর নুন দিল। তো এটা মেখে রাখলো, এটাকে ছোট্ট ছোট বড়ার মতন করে ভাজবে, তার জন্য মেখে রাখছে। আর এখানে আলু ভাজাও কমপ্লিট, প্রায় একটু বাকি আছে, তো চলছে। তো এখন আমি একটু বাইরে যাচ্ছি কাপড় জামা তুলতে, সবগুলো শুকিয়ে গেছে। তো এই প্যান্টগুলো মোটামুটি শুকোয়নি, একটু বাকি আছে, তো আবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করে শুকিয়ে যায় উল্টো দিকগুলো। তার জন্যেই এই জামাটাও শুকায়নি, মানে উল্টো দিকটা একটু ভিজে আছে, ওই জন্য উল্টে দিলাম শুকোনোর জন্যে। প্যান্টটাও তাই। তো এইগুলো উল্টে দিচ্ছি, আবার একটু শুকিয়ে যাক তারপরে তুলে নিয়ে যাব। তো এই শার্টটা আমার শুকিয়ে গেছিলো, তো ওর জন্য ঘরে নিয়ে যাচ্ছি। তো দেখুন আজকে লাঞ্চের মেনুতে আলু ভাজা আছে, আর এখানে ডালিয়ার খিচুড়ি, আর এখানে ডালের বড়া দিয়ে টক আছে, তেঁতুলের টক। তো এখানে আমার ওই ফ্রেন্ড মানে ঈশিতা, ও মুখে ওই মুসুরির ডালের গুঁড়ো লাগাচ্ছিল, তো ও আমাকেও বললো তুইও একটু লাগা, তাই আমিও এখানে লাগাচ্ছি মুখে প্যাকটা। বললো সান ট্যান মানে রিমুভ করে। তো চলো লাগিয়ে নিই মুখে। তো দেখো আমি তো মুখটা ধুয়ে নিয়েছি, তো দেখছি ভালোই স্কিনটা বেশ গ্লো করছে। তো এখানে কাপড় জামাগুলো রোদ থেকে তুলে এনেছি, এবার গুছিয়ে নেব, এগুলো গুছিয়ে রেখে দেবো। এই যে লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চে বসে পড়েছি। তো আজকের মেনুতে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি আর ওগুলো। তো চলো খাবারটা খেয়ে নিই। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, তো আজকে চা করছি একটু অন্যরকমভাবে। দুধটা এখানে গুলে রেখে দিয়েছি, আর আগে চাটা জলে দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপরে চা দেবো, মানে দুধটা ঢেলে দেবো ওর মধ্যে, দেখি কেমন হয় খেতে। তো এখানে দুধটাও ঢেলে দিয়েছি, দেখি কেমন হচ্ছে খেতে আজকে। রোজ রোজ তো একঘেয়ে একভাবেই খাই একই রকম প্রসেসে। তো এই যে আমার চা রেডি হয়ে গেছে, তো এবার আমি চাটা ঢেলে নেব। তো চলো চাটা খেয়ে নিই। তো আমার তো চা খাওয়া হয়ে গেছে, তো চলুন এবার একটু পড়ে নিই। তো দেখো গপুকে আজকে ভোগে বোঁদে দিয়েছি, আর এই পটল মিষ্টি দিয়েছি, সন্ধেবেলার ভোগ। তো এখন এখানে আমি বোতলগুলোকে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। তো আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অন মাই চ্যানেল।